আসসালামু আলাইকুম। সকলকে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। অ্যান্ড এই কোভিডের ভিতরে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আমরা যে সুস্থ আছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ম। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা টাইটেল দিয়ে শুরু করবো আজকের ক্লাসটা। তো যারা যারা আমার সাথে আছো তারা একটু বলো ভয়েস ক্লিয়ার আছে কিনা, অ্যান্ড আজকে ক্লাসটা কতটুকু ক্লিয়ার, আজকে ক্লাসটা কতটুকু একদম অ্যাডজাস্ট করা যাবে সেটা একটু আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পাশাপাশি আমিও আমার সিম ডিভাইস থেকে চলে যাব ক্লাসে। তো যারা যারা আমার সাথে এখন আছো কমেন্ট করো, পাশাপাশি ক্লাসটাকে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবা। পাশাপাশি আমাদের যে গ্রুপ আছে সেগুলোতেও দিয়ে দিবা। তো আমি কয়েকজনকে দেখতেছি তোমরা কিন্তু অনেক 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 ভালো ক্লাস করতেছো। ওকে, অনন্ত লিখছে ক্লিয়ার, অনন্তকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম নাজনীন। ওকে চলো, 4 জন চলে এসেছে। আজকে ক্লাস আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে। ক্লাসটাকে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবা। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। ক্লাসটাকে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবা। আর পাশাপাশি আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে যে আমাদের যে লাইভ গ্রুপ সেটাতে শেয়ার করে দিবা। পাশাপাশি অন্যান্য গ্রুপেও তোমরা শেয়ার করতে পারো। তো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে 12 বন্ধ করেছিলাম। আজকে আমরা 13 থেকে শুরু করব। আমরা চ্যাপ্টার 4.1 পড়ছি। আজকে আমরা প্রমাণ শেষ করে, সমাধান শেষ করে সৃজনশীলের আগে আগে যে থেকে যাব, সৃজনশীলের আগে যে থেকে যাব। আমরা আগামী ক্লাসে বোর্ড বইয়ের 2টা সৃজনশীল সহ আমরা বেশ কয়েকটা বোর্ড সৃজনশীল যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে সেগুলোকে সলভ করব। ওকে প্রিন্স আশিক, হ্যালো ভাইয়া, কি অবস্থা? ওকে, তাহলে সবকিছু ক্লিয়ার থাকলে আমি তাহলে শুরু করি। আচ্ছা সবাই, ওয়ালাইকুম আসসালাম আরমান। আচ্ছা, তো চলো আমরা আজকে 13 নাম্বার দিয়ে শুরু করব। তো 13 নাম্বার ম্যাথটা বেস্ট ইন্টারেস্টিং। কি জন্য ইন্টারেস্টিং বললাম? 13 নম্বরের সাথে আমরা যখন সৃজনশীল করবো, বিশেষ করে 22 নম্বরে এই ওয়ের একটু মিল পাওয়া যায়, একটু, খুব একটা না। কিন্তু এই 13 নাম্বার থেকে কিন্তু একটা সৃজনশীল আছে। আমার কাছে এখন সৃজনশীলের গাইডটা নাই, আমি গাইডটা থাকলে আমি বলতে পারতাম কোন বোর্ড এসেছিল। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও তারা জয়েন করে। কারণ দেখো 22 23 তোমরা কিন্তু 23 ব্যাচ যারা আছো তোমরা কিন্তু কোনো ক্লাসই পাও নাই। যদি বলি স্কুলে কোনো ক্লাস পাও নাই, তার সাথে অনলাইন ক্লাস 22 যেরও সেম অবস্থা। তো আমরা ট্রাই করব সবাই মিলে একটা গুড কমিউনিকেশন গড়ে আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব। ওকে চলো, তাহলে অনেক কি আছো, তো আজকে ক্লাস শুরু করা যাক। এন্ড পাশাপাশি আমাকে জানিয়ে দিবা তোমরা কে কোথা থেকে আছো। এন্ড লাইটের তো কোনো ভেজাল নাই, আলহামদুলিল্লাহ লাইটের ভেজাল আমাদের শেষ হয়ে গেছে। এ বি ইন্টু এক্স বি এক্স সি ইন্টু 1/BC, এটা হচ্ছে একটা সৃজনশীলের খ নাম্বার কিংবা গ নাম্বারে আছে। এই ম্যাথটা খুব ভালো করে মনে আছে, আমি 21 ব্যাচদের এই ম্যাথটা করিয়েছিলাম সৃজনশীল হিসাবে। আমি যেটা বলি যে আমরা বোর্ড বই করবো এবং সাথে সাথে আমরা এই ম্যাথ গুলোকে চিনে নিব। ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে হবে কি ইকুয়াল টু 1। হ্যাঁ, এসএসসি 23 ব্যাচ তোমরা অনেক ক্লাস কম পেয়েছো। একদম দেখো ইয়ারের 8 মান্থ চলে গেছে, এখনো কিন্তু তোমরা স্কুলে যেতে পারোনি। তো আশা করি সামনের ইয়ার থেকে স্কুলে যেতে পারবা। তো 10 ইয়ার যদি তোমরা খুব ভালোভাবে পড়ো এন্ড এই ইয়ার যদি তুমি অনলাইন ক্লাস এটা কভার আপ করতে পারো, তো আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা। আমার সামনে কিন্তু মনিটরিং আটকে গেছে, আমি একটু সামনে যাবো যে আমার ক্লাসটা ঠিক মতো চলছে কিনা। আচ্ছা, শুধুমাত্র আমার মনিটরে আটকে গেছে, আমি এটা একটু রিফ্রেশ করে নিই। ওকে চলো আমরা এই ম্যাথটা শুরু করি। এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটা মানে হচ্ছে আমি এটা কখন দিই যে আমাদের অঙ্ক হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ফুল কোয়েশ্চেন, তখন আমি চিহ্নটা বুঝাই যে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমান 1। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন। ওকে চলো শুরু করা যাক। একটা জিনিস দেখবো, ভাগ আছে, কি আছে? ভাগ আছে।
উপরে পাওয়ার থাক, আগে আমরা ভিতরে কাজটা করব। তো এটা লেফট হ্যান্ড সাইড দিব এবং এইটুকু বাদ দিব। খেয়াল করি আমরা, ওকে চলো আমি মনিটরে ব্যাক হয়ে গেছি, তোমাদের সবার কমেন্ট দেখতে পারতেছি। এখন কি ক্লিয়ার আছে? অল ক্লিয়ার? ওকে, চট্টগ্রাম থেকে হ্যালো রাইসা, ঝিনাইদহ থেকে নাজনী, ঠাকুরগাঁও থেকে আরমান, আবার চট্টগ্রাম থেকে ফাতেমা। তো আমার মনে হয় যে আমাদের যে প্রোগ্রাম গুলো করবো সেটা কক্সবাজার পারফেক্ট, মোটামুটি চট্টগ্রামের মধ্যে কভারেজ আছে, তো মোটামুটি অনেক স্টুডেন্ট জয়েন করতে পারবা। আচ্ছা, এখন ক্লিয়ার? হ্যাঁ, মাঝে মেবি একটু আটকে গিয়েছিল নেট প্রবলেমের কারণে। এখন খেয়াল করি, আমরা একটা জিনিস খেয়াল করব, পাওয়ার উপরে যাই থাক, ভিতরে যদি কোনো কাজ থাকে, মানে কি ভাগ অথবা গুণ থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করব, পাওয়ারেরটা পরে করব। সেম আমরা কি করব, ভিতরে কাজটা করি। কি আছে? ভাগ আছে। আমরা কি জানি, ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে মাইনাস হয়। কি হয়? ভাগ থাকলে মাইনাস হয়। জাস্ট উপরের দুইটাই কেটে গেল, থাকলে কি মাইনাস। ভাগ থাকলে কি হয়? মাইনাস হয়। তাহলে কি, সরি এটা এক্স হবে, আমি এটা এ লিখেছি। ওকে দেখো, আমরা এক্স, দুটো এক্স থেকে একটা এক্স কমন নিলাম, তাহলে কি আসে? এ মাইনাস বি। এর উপরে পাওয়ার হচ্ছে এ বি। আবার সেম, এটা আমরা কমন নিলাম। ওকে, জামালপুর থেকে শিমুল আছে আমাদের সাথে। আচ্ছা, আবার দেখো, দুটো এক্স এর ভিতরে একটা এক্স কমন নিলাম, তাহলে কি ভাগ আছে, তাহলে কি হবে? বিয়োগ হবে, বি মাইনাস সি। এন্ড উপরে যেরকম পাওয়ার সেরকম পাওয়ার রাখবো। এন্ড সিম্পল অ্যাজ ওয়েল, এখানে আমরা সেম কাজটা করব, এক্স সি মাইনাস এ। আমরা কি জানি, ভিত্তি যদি একই হয়, ভিত্তি কিন্তু একই আছে, পুরো এক্স নিচেও এক্স, ভিত্তি যদি একই হয় তাহলে আমরা জাস্ট কি করব, পাওয়ার যদি ভাগ থাকে তাহলে আমরা বিয়োগ করব, পাওয়ার যদি গুণ থাকে তাহলে আমরা যোগ করব। সেম ওয়ে, যোগ থাকলে গুণ করব, বিয়োগ থাকলে ভাগ করব। জাস্ট কি হবে, চক্র আকারে ঘুরবে। জাস্ট কি হবে, চক্র আকারে ঘুরবে। আচ্ছা, অনন্ত আছে ঢাকা মোহাম্মদপুর থেকে। ওকে, মোহাম্মদপুর আমার নামের নাম। আমি মোহাম্মদপুর মাঝে মাঝে যাই বিভিন্ন কাজের জন্য। এখন খেয়াল করি, দুইটা পাওয়ার আছে। আমি কি বলছি, যে কোনো কিছুর উপর যদি দুইটা পাওয়ার থাকে, যে এ এর উপর বি এন্ড ধরো সি, দুইটা পাওয়ার আছে না, এই দুইটা পাওয়ারকে আমরা এক করে দিব, দিয়ে ব্র্যাকেটটা তুলে দিব। আবারও রিপিট করি, ভিতরেও একটা পাওয়ার আছে, বাইরেও একটা পাওয়ার আছে, দুইটা পাওয়ারকে আমরা গুণ করে দিই, তাহলে কি দাঁড়ায়? এর নিচে কিছু নেই, কি আছে? এর নিচে 1 আছে, তো 1 ইন্টু এ মাইনাস বি, আর নিচে হলো এ বি। আবার ইন্টু এক্স, সেম ওয়েতে বি মাইনাস সি বি সি। আমাকে একটু বলবা যে সবকিছু বুঝতে পারতেছো কিনা। না বুঝলে সাথে সাথে কমেন্ট করবে, একদম অন সাথে সাথে, একদম মানে যখন বুঝতেছো না তখনই কমেন্ট মাইরা দিবা, স্যার বুঝতেছি না, এখানে বুঝি নাই। আচ্ছা, আবারও এটা ইন্টু ইন্টু দিলাম এক্স, উপরে পাওয়ার আছে, এই যে উপরে পাওয়ার আছে, আমরা মিস করেছি, উপরে পাওয়ারটা দিয়ে দিই, তাহলে কি, এই যে 1 সি এ। সবচেয়ে ভালো একটা জিনিস, যারা অ্যাকাউন্টিং এ আসো রিলেটেড করো, চার্টার্ড অফ অ্যাকাউন্টিং সি এ, এন্ড যারা আমরা বলি এ সি, এ সি তুমি বাকে, সি সি তুমি বাকে, এই যে এ সি রে সি জাস্ট আমরা ঘুরাই লিখছি, কারণ আমি এখন এসি তে যাইতে চাচ্ছি না। সূচকের চ্যাপ্টার আমাদের শেষ। অন্য চ্যাপ্টারে কখন যাবেন? এই চ্যাপ্টারটা অনেকেরই শেষ নাই, এর জন্য এই চ্যাপ্টার থেকে ধরেছিলাম। এই চ্যাপ্টার ধরার দুইটা ক্লাস হবে, এরপরে সৃজনশীল ক্লাস হবে 4.1, তারপরে আমরা 4.2 এ চলে যাব। 4.2 মোটামুটি এই চ্যাপ্টারের উপর আমরা আর নিয়ারলি 4টার মতন ক্লাস করব। তারপরে হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। আমরা 22-23 দের কম্বাইন যে অধ্যায়গুলো আছে সেইগুলোকে পড়বো। এন্ড আমার যদি ইয়ারলি এক্সাম হয়, সেই ইয়ারলি এক্সামের সিলেবাসটা আছে সেটা আমি ট্রাই করব কভার আপ করতে। আমি যদি এই 3টা ক্লাস নিয়ে কভার আপ না করতে পারি, তাহলে আমি উইকলি 5টা ক্লাস নিয়ে ক্লাসগুলো তোমাদেরকে কভার আপ করে দিব। হ্যাঁ, যেমন অনন্তর 4.1 দরকার ছিল। কাহিনী কি, 4.1 হচ্ছে কি সূত্রের উপর অঙ্ক। আমরা যত ভালো সূত্র ফালাতে পারবো, যত ভালো, ধর আমরা একদম দারুণ সূত্র পারি, দারুণ একদম দারুণ ভাবে সূত্রকে প্রতিফলিত করতে পারি, তাহলে আমরা অঙ্ক দারুণ ভাবে পারবো। যেমন ধরো এই যে এটা কি শিখাইতেছে, এটা শিখাইতেছে যে ভিত্তির উপর একটা পাওয়ার, বাইরে আর একটা পাওয়ার আছে। যেহেতু ভিত্তির উপর দুইটা পাওয়ার আছে, একটা আগে একটা বাইরে, ঘরের ভিতরে ঘরের বাইরে, তো কি করছে, এই দুই বাইরে এক করে দিছে, এই দুই বাইরে কি এক করে দিছে।
সেম ওয়ে মানে কি আমাদের 4.1 হচ্ছে সূত্রের প্রভাবগুলো শেখায়। আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে x x x তিনটাই কিন্তু কমন, কি আছে গুণ আকারে আছে। আমি কি বলছি যে গুণ থাকলে যোগ হয়, আর কি গুণ থাকলে কি হয় যোগ হয়, মানে কি পাওয়ার যোগ হয়। আমরা তিনটা x এর ভিতরে একটা x কমন নিলাম। আমি একটা লাইন এখানে মুছবো, ওকে x, তিনটা x এর ভিতরে একটা x কমন নিলাম। কমন কি জন্য বলতেছে, এটা হচ্ছে আমার পড়ানোর টেকনিক, এক একজন একটা কথা বলে। তো তিনটা ভিত্তির ভিতরে একটা ভিত্তি নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম, কি বলছি এই গুণ আছে, গুণ থাকলে কি হয় যোগ হয়। আমরা পাওয়ারগুলো সব যোগ করে দিই, a মাইনাস বি এ বি, বি মাইনাস সি ইন্টু বি সি অ্যান্ড প্লাস, ওকে দেখো আমরা এখানে আমরা মিস করেছি সি মাইনাস এ, সি মাইনাস এ ইন্টু কি সি এ। আমরা কি করে দিলাম, তিনটে পাওয়ার যোগ করে দিলাম। যখনই একটা ভগ্নাংশের সাথে যোগ আকারে থাকবে, ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা যোগ থাকে সেটাকেও আমরা লসাগু করব। ভগ্নাংশের সাথে যদি আমরা, হ্যাঁ আরমান আমি এটা ঠিক করে দিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা মিস হয়ে গেছিল, কোনো সমস্যা না। কারণ যখন আমরা ম্যাথ করবো তখন আমরা ভুলগুলো বের করে ফেলবো, ম্যাথের মিস্টেক গুলোকে জানবো, মিস্টেক গুলোকে আমরা ঠিক করার ট্রাই করব সেম ওয়েতে। ওকে দেখো, ভগ্নাংশের সাথে যদি, ভগ্নাংশের সাথে ধর আমি কিন্তু জাস্ট চ্যাপ্টার 4 1 এটা কিন্তু তা না, আমি কিন্তু পুরো ম্যাথ নিয়ে কথা বলি, যে কোনো ভগ্নাংশের সাথে 1.2 প্লাস 1 যদি থাকে এটাকে আমরা লসাগু করতে হবে। ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যাও থাকে লসাগু করতে হবে। ভগ্নাংশের সাথে যদি ভগ্নাংশ থাকে তাও যোগ করতে হবে, মানে লসাগু করে যোগ করে দিতে হবে। ভগ্নাংশের সাথে যাই থাকুক, মানে ভগ্নাংশের সাথে যদি মানে ভগ্নাংশের সাথে যদি 1ও থাকে যোগ আকারে বিয়োগ আকারে, সেটাকে লসাগু করে বের করতে হবে। তো সেম আমরা পাওয়ার গুলোকে এগুলো বের করে নিব। ওকে আমরা কি করলাম, বের করে নিলাম। দেখো এ বি বি সি সি এ, লসাগু কি হয় এ বি সি, লসাগু কি হয় এ বি সি। তো এ বি সি কে লসাগু বের করলাম, এটা কিন্তু আমরা অনেকেই জেনে এসেছি। আবার রিপিট করে দেখো, এ বি ভিতরে এ বি বি সি সি এ, আমি যদি এ বি সি নি, এ বি এর ভিতরে আছে, বি সি আছে, সি এ আছে, তো লসাগু কি হবে এ বি সি। খেয়াল করি এ বি এবং এ বি কেটে গেল, থাকলো কি সি, তাহলে কি হয় সি ইন্টু এ মাইনাস বি। না বুঝলে কিন্তু সাথে সাথে কমেন্ট করে, আমি বারবার কমেন্ট চেক করি। ওকে আর একটা বড় করে টান দিই, এ প্লাস প্লাস দিলাম বিসি, এই বিসি কাটা গেল, থাকলো কি এ, তাহলে কি হবে এ ইন্টু বি মাইনাস সি, আবার প্লাস দিই সি এবং এ, সি এ কাটা গেল, থাকলো কি বি থাকলো, তাহলে কি হবে বি ইন্টু সি মাইনাস এ। ওকে আমি জাস্ট বোর্ডের এইটুকু নিব, মনে করি বোর্ডের এইটুকু নিলে আমার হয়ে যাবে। হ্যাঁ অ্যান্সার হবে 1, আমরা কিন্তু আগে বলেছি বই দেওয়া আছে অ্যান্সার হবে 1, মানে কি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তো অ্যান্সার কি হবে অ্যান্সার 1 হবে। ওকে তোমরা কিন্তু সবাই কিন্তু খাতা নিয়ে বসে, কিন্তু অনেক ভালো লাগে। খেয়াল করি এক্স, আমরা দেখি একটা জিনিস খেয়াল করি, উপরে কি কি থাকে। এসি আমি সাজায় লিখলাম, এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি। আমি এই লাইনটা জাস্ট একটু উপরে লিখবো, সেটা হচ্ছে যে বিসি মাইনাস এবি, বিসি মাইনাস এবি, জাস্ট এই লাইনটা পরে আমি উপরে লিখলাম, এখানে প্লাস এই লাইনটার পরে আমি জাস্ট উপরে লিখলাম, আশা করি বুঝতে পারবা। আর নিচে হচ্ছে এ বি সি প্লাস এসি মাইনাস এসি কাটা যায়, প্লাস বিসি মাইনাস বিসি প্লাস বিসি কাটা যায়, প্লাস এ বি মাইনাস এবি কাটা যায়, তাহলে কি আসে 0/a/b/c। আমি কি বলছি, যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে ফলাফল থাকে 0, ফলাফল থাকে কি ফলাফল থাকে 0, যোগ এন্ড বিয়োগের ক্ষেত্রে ফলাফল থাকে 0, এন্ড সেম ওয়েতে গুণ এবং ভাগের ক্ষেত্রে ফলাফল থাকে 1। আবার রিপিট করি প্রতিদিন ক্লাস হয় এখন, মানে সাধারণ গণিত ক্লাসটা মোটামুটি আমার সপ্তাহে 3 দিন আছে, আর একদিন আরেকজন নেয়। আমি আমার ক্লাসটা সপ্তাহে 4 দিন করে, সাধারণ গণিত সপ্তাহে 4 দিন করবো, না তোমার সিলেবাসটা কমপ্লিট হবে না। আমি
ফ্যাক আসে অঙ্কে, যোগ বিয়োগে সর্বশেষ অ্যান্সার 0 হয়, গুণ ভাগে সর্বশেষ অ্যান্সার 1 হয়। তো জিরোকে যা দিয়ে গুণ করবা সেটা 0, জিরোকে যা দিয়ে ভাগ করবা সেটাই 0। তো কি আসে, x এর উপর 0 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, আমাদের হচ্ছে অ্যান্সার। মানে কি, তোমার ধরো যে আমার সাথে কে আসো, ওকে নাজনীন আছো, ধরো আমি শূন্যকে, এটা হচ্ছে শূন্য, এই শূন্যকে আমি নাজনীনকে দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে, নাজনীন শূন্য হয়ে যাবে। সেম ওয়েতে ফাতেমাকে গুণ করলে ফাতেমা শূন্য হয়ে যাবে, অনন্তকে করলে অনন্ত শূন্য হয়ে যাবে, আরমানকে করলে আরমান শূন্য হয়ে যাবে। মানে কি, মানে হচ্ছে তুমি এই শূন্যর সাথে যা গুণ করবা ভাগ করবা সেটাই 0 হয়ে যাবে, যা গুণ করে ভাগ করবা সেটা 0 হয়ে যাবে। তো আমরা কি জানি 50 উপর 0 ইজ ইকুয়াল টু 1। সো আমাদের কি এটাই রাইট অ্যান্সার। ওকে শিমুল, আসলে কি মেন বিষয় হচ্ছে সায়েন্সের টিচারদের আমার এই উইকে সবারই এক্সাম আছে, মোটামুটি তো সবারই সেম ব্যাচ কিংবা 1-2 আগের ব্যাচ। তো মোটামুটি সায়েন্সের টিচারদের লাস্ট 4 উইক থেকে তারা এক্সাম দিয়ে আসতেছে, যেখানে এই উইকে এসে একটা সায়েন্সের ক্লাসও নাই, আমার সবগুলো ইনস্ট্রাক্টরি ক্লাস নিতেছে। আমি আশা করি তোমাদের বায়োলজির নিউ ম্যাম যুক্ত হয়েছে, তোমাদের ক্লাস দিবে শনিবারের পর থেকে। তপু ভাইও 20 তারিখের পর ফ্রি হয়ে যাবে। তো নেক্সট উইক থেকে প্রচুর পরিমাণ তোমরা পাবা, সায়েন্সের ক্লাস পাবা, অ্যাজ ওয়েল আর্টস এর ক্লাসে সংযুক্ত হবে। তো মেন বিষয় হচ্ছে যে আমরাও এক্সাম দিচ্ছি, আমরা তো ফুললি একদম টিচার না, প্রফেশনাল টিচার না, আমরা হচ্ছে স্টুডেন্ট। তো আমাদের এক্সাম আছে, তো সেম ওয়েতে সবগুলো টিচারই মোটামুটি 1 মান্থ এক্সাম দিতেছে, যার কারণে সায়েন্সের ক্লাস খুবই কম। তো আপাতত একটু অ্যাডজাস্ট করে চলো, আমি মনে করি যে 20 তারিখের পর থেকে প্রচুর পরিমাণ সায়েন্সের ক্লাস অন হবে। আর 20 তারিখের আগে, যেমন ধরো আজকে 12 তারিখ, 14 তারিখ নতুন একটা রুটিন প্রকাশ হবে, সেটা দিয়ে 21 তারিখ পর্যন্ত ক্লাস হবে, 7 দিনের রুটিন থাকবে। আর তারপর 21 তারিখে একদম ফুল যে রুটিনটা দেওয়া থাকবে সেটা একদম ফিক্স রুটিন থাকবে। তো আমি মনে করি 21 তারিখের পর যে রুটিনগুলো থাকবে, সায়েন্স কমার্স আর্টস সমান সমান ক্লাস থাকবে, আমি আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ফাতেমা। ওকে, খুব ভালো করছো, সাথে সাথে অঙ্ক করতেছো, এটা অনেক ভালো। কিন্তু কোনো কিছু যদি একটু বোঝার অসুবিধা হয়, আগে বুঝবা তারপরে করবা। আচ্ছা, নিশাদ তো অবশ্যই আছো, নিশাদ কেন থাকবা না। ওকে, আচ্ছা, আমি তো নিশাদকে গুণ করছিলাম না, নিশাদকে গুণ করছিলাম। সায়েন্সের মোটামুটি শনিবার থেকে বায়োলজি ক্লাসটা অন হবে, এন্ড ফিজিক্সের ক্লাসটা অন হবে। আর হচ্ছে হায়ার ম্যাথ তো চলতি ক্লাস, হায়ার ম্যাথের নিউ ইনস্ট্রাক্টর সংযুক্ত হয়েছে 22-23 জন্য। তোমার 22-23 জন্য হায়ার ম্যাথের নিউ টিচার সংযুক্ত হয়েছে, অ্যাজ ওয়েল 22-23 জন্য তোমার বায়োলজির একটা নিউ টিচার যে সংযুক্ত হয়েছে, সে 22-23 ব্যাচের রুটিনকে ফলো করবে। তো 22-23 যারা আছো ফ্রেন্ডদেরকে নিয়ে অ্যাড হয়ে যাও, তো মনে করি সায়েন্সের সব ক্লাসে আমি দিতে পারবো। আচ্ছা, তারপরে খেয়াল করি আমরা আমরা 14 নম্বরের ম্যাথটা করব। 14 নম্বর খুবই ইন্টারেস্টিং। 14 নম্বর কোনো সৃজনশীলে সেইভাবে থাকে না, একটু ঘুরাই দেওয়া থাকে। 14 নম্বর যে ম্যাথটা আছে এটা একটু ঘুরাই দেওয়া থাকে, বাট আমরা 14 নম্বর ম্যাথটা করব। কারণ কি হতে পারে যে টিচার বসে আছে, দেখি একটা সৃজনশীল তোমাদেরকে বেইনা দিয়ে দিই, সৃজনশীলে জাস্ট আমরা নিয়মটা কমন পাবো, সৃজনশীলে ম্যাথ কমন পাবো না, রিমেম্বার ইট। ওকে, চলো তাহলে আমরা একদম অঙ্কে ফেরত যাই। 14 নম্বরে কি আছে, 14 নম্বরে আছে এক্স এক্স এ বি এ প্লাস বি। এটা জাস্ট কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে সূত্র দিয়ে করবো, সেম ওয়েতে আমরা করব, খুবই শর্ট অঙ্ক হবে এই ম্যাথটা। এটা কিন্তু সি আমার চিকন ছোট হয়ে যায়। ওকে, আবার খেয়াল করি। ওকে, ক্লাস কে আটকে গেছে আমার, এটা খুবই ডিস্টার্ব দিতেছে। আচ্ছা, একটু আমি কমেন্ট করে জানিয়ে দাও বোর্ড ক্লিয়ার আছে কিনা, আমি দেখতেছি বোর্ড এখন ক্লিয়ার নাই, খেয়াল করি।
প্রমাণ সেম সেম প্রমাণ করতে হবে যে সেম ইকুয়াল টু 1। আমাদের প্রমাণ কি করতে হবে? সেম ইকুয়াল টু 1, আমাদের সেম প্রমাণ করতে হবে। তোমরা খেয়াল করি লেফট হ্যান্ড সাইডটা আমরা শুরু করলাম, আমরা কি করব? সেম কাজ করব, ভিতরের কাজটা আমরা আগে করব। উপরে পাওয়ার যেটা আছে পাওয়ার আমরা দিয়ে দিলাম। আমরা কি করব? আবার এইটাকে আমরা আবার কমন নিয়ে আসি, x ভিতরের কাজটা করি, b মাইনাস c b প্লাস c, এখানে আবার সেম c মাইনাস, এইগুলো কিন্তু একদম সেম অঙ্ক। আমরা সেম অঙ্ক বারবার কেন করি? সেম অঙ্ক আমি বারবার করি স্পিড, হাতের স্পিড আপ করার জন্য। ওকে নিশাদ, ধন্যবাদ। অল ক্লিয়ার আছে। আমার মনিটরে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে খোলা হয়ে যাচ্ছে, মাঝে ক্লিয়ার দেখা যাচ্ছে। নেট প্রবলেমটাই বেশি করে। দেখো কোন সূত্রটা? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি আসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার। তো তিনটে যদি আমরা এক করে দিই, a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ আকারে আছে এটা, তো কি হবে? আমাদের পাওয়ার যোগ হয়ে যাবে। তো সেম b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, সব কাটে গেল, x এর উপর 0 ইজ ইকুয়াল টু 1। কি জন্য 0? যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ। আমি আগে বলছি যোগ বিয়োগে কি হয়? ফলাফল 0 হয়, গুণ ভাগে ফলাফল 1 হয়। হ্যাঁ, অনেক ইজি অঙ্ক, ইজি অঙ্কগুলো আমরা ভুল করব না। এখন চলে যাব 15 নাম্বার ম্যাথে। 15 নাম্বার ম্যাথ আমি বলে নিই, বইয়ের সৃজনশীলে দেওয়া আছে, নিচেই দেওয়া আছে। 15 নাম্বার ম্যাথ খেয়াল করবা, বইয়ের সৃজনশীলে দেওয়া আছে, বোর্ড পরীক্ষায় 3 বার আসছে, তিনটা অঙ্কে 3 ভাবে 3 বার আসছে। 15 নাম্বার ম্যাথটা দাগ দিয়ে লাগাও। 15 নাম্বার ম্যাথ কিন্তু ওকে ফাতেমার ক্লিয়ার, ওকে ইজি। হ্যাঁ ইজি, 15 নাম্বার ম্যাথটা দাগাও, কারণ 15 নাম্বার ম্যাথ অনেকবার বোর্ডে আসছে। আমাদের মেন টার্গেট হচ্ছে বোর্ডের এক্সাম ক্র্যাক করা, স্কুলের এক্সাম না। আমরা স্কুলের এক্সাম ভালো করব, বোর্ডের এক্সাম সুপার করব। আমরা স্কুলের এক্সাম ভালো করব, বোর্ডের এক্সামকে একদম সুপার করে করব। হ্যাঁ, অনেক ইজি লাগছে ম্যাথ, খুবই ইজি ভাবে বুঝলে তোমার নিজে পদ্ধতি বুঝবা, সূত্র মুখস্থ করবা না, সূত্র তোমাকে যেন অঙ্কের ভিতরে মনে এসে যায় কোন সূত্র কোনটা। প্রতিদিন কি করবা? সূত্র যখন প্রবলেম থাকে প্রতিদিন রাতে একটু দেখবা, প্রতিদিন একটু কম মানে রিডিং করবা, দেখবা যে হয়ে গেছে, এটা কোনো বড় বিষয় না। আর কোনো হার্ড লাগলে তো আমি আসি, 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি, কোনো সমস্যা নাই। 15 নাম্বার ম্যাথ খেয়াল করো। 15 নাম্বার ম্যাথ আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে করব। সেম a কিউব মাইনাস b কিউব, বাট এটা সৃজনশীলে ঘুরে দেওয়ার কারণটা আমরা ভুল হয়। আমার 15 নাম্বার খেয়াল করে, কিন্তু সৃজনশীলে কয়েকবার আসছে, একটু ঘুরে আসছে, সেম ওয়েতে আসে না কখনোই ম্যাথ। ওকে, দেখি 15 নম্বর ম্যাথটা কে কে পারো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, দেখা যাক কে কে আমার সাথে সাথে এই ম্যাথটা পারো। আমরা ইজি ম্যাথকে বেশি গুরুত্ব দিব, কারণ আমাদের বোর্ড পরীক্ষা ইজি ম্যাথ গুলো ভুল হয়, হার্ড ম্যাথ গুলো ভুল হয় না। এটা দেখা যাচ্ছে যে ধরো আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে যে হার্ড ম্যাথ গুলো আমরা অনেক করি, কিন্তু ইজি ম্যাথ গুলো না করার কারণে আমরা অনেক পদ্ধতিকে ভুলে যাই। আচ্ছা, শাহাদাতের অনেক ইজি, ওকে। হ্যাঁ অনেক ইজি, এটা অনেক ইজি। a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে করব, এটা অনেক ইজি। বাট রিমেম্বার, ইজি ম্যাথ ভুল হয়, ইজি ম্যাথকে ঘুরাই দেয়। সৃজনশীলতা বুঝতে পারবা যে কিভাবে ঘুরাই দিচ্ছে। আমার কাছে এখন গাইডটা নাই, একটা নিতাম, গাইডটা দেখি গাইডটা কই, তাহলে আমি বলতে পারবো কত নাম্বার বোর্ডে আসছে। আচ্ছা, সামনে কোনো গাইড টাইপ নাই, সো আমি এটা বাদ দিই, এটা খুঁজতে টাইম লাগবে। সেম ওয়েতে আমরা এটাকে একটু ই করে দিই, যেহেতু ভাগাকার আছে কি হয়ে যাবে? মাইনাস হবে। আচ্ছা, এটা অনেক ইজি, শর্টকাটে করব, আমরা লম্বা কাট যাব না, এটা আমরা শর্টকাটে করব, একদম শর্টকাটে করব। দেখো কিউ মাইনাস আর, একদম শর্টকাটে করব। এই ম্যাথটা অনেক ইজিতে করা যায়, কিন্তু অনেকে হার্ড ওয়ে ইউজ করে। আমি সব সময় যে মেথডটা ইউজ করি রিয়েল লাইফে, আমি তোমাদেরকে সেটাই শিখাই, সেটার বাইরে কিন্তু শিখাই না।
ওকে, পারবো 15 নাম্বার অনেক ভালো লাগে। হ্যাঁ 15 নাম্বার অনেক ভালো লাগে নাজনীনের। ওকে, ফাতেমা ঘুম, আসলে ঘুম অবশ্যই আছে, আমরাও ঘুম পারি 3-4 ঘন্টা 5-6 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ঘুম পারছি, 14 ঘন্টা ঘুম পারার আছে, রেকর্ড আছে। আচ্ছা আমি স্লিপলেস, তাই ঠিক আছে ম্যাম, স্লিপলেস সমস্যা নাই। আচ্ছা এখন খেয়াল করি ইজি মেথডটা হচ্ছে, আচ্ছা ইজি মেথডটা কি, আমরা সেম ওয়েতে সেম সূত্র ইউজ করব যেটা আমরা এর আগে ইউজ করছি, ওই দেখা যায়। আমরা সেম সূত্র ইউজ করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটাকে অনেকে অনেক ওয়েতে করে, অনেকে ওয়েতে করে, আমি একটু ভিন্ন ধর্মী ওয়ে ইউজ করব। দেখো এইটুকু এবং এইটুকু এক না, তো খেয়াল করি আমরা এই দুটো আমরা গুণ করে দিব, তো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জাস্ট এইটুকু আর এইটুকু। এখন আমরা মাইনাস পি আর প্লাস কিউ আর দিয়ে করব। কি করলাম দেখো, এক লাইন শর্ট করছি, বুঝাচ্ছি কি করছি। আচ্ছা এক লাইন শর্ট করছি, বুঝাচ্ছি কি করতেছি। দেখো এটা আমি আবার বুঝাবো, এটা খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই ইজি একটা মেথড। এরকম আমাদের দুইটা পাওয়ার আছে, কি আছে পাওয়ার আছে সেম, দা জিনিস কিন্তু লিখছি জাস্ট এক্সট্রা নাই, সেম পাওয়ার আছে না, এইটুকু এবং এইটুকু এক, তোমরা কাজ করি এইটুকু এবং এইটুকু একটু আলাদা করি। আচ্ছা অতটুকু যাবো না, এত বেশি বর্ণনার ভিতরে যাবো না, শর্টকাটে বুঝাবো। সেটা হচ্ছে যে এই পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ কি হয়, এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরাসরি কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি আসলো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এইটুকু এবং এইটুকু গুণ করে দিলাম, থাকলো কি, থাকলো হলো মাইনাস আর, থাকলো কি, থাকলো হলো মাইনাস আর, তো মাইনাস দিলাম আর এবং পি গুণ করে দিলে কি পি আর, আবার মাইনাস এই মাইনাসে কি হয়ে গেল প্লাস কিউ আর। ওকে বুঝতে পারতেছো কিনা একটু আমাকে বলে দাও যে বুঝতে পারতেছো কিনা। সেম ওয়েতে করবা, ম্যাথ একটু ছোট হয় এই ম্যাথ, এই মেথডটা করলে। আমি সেম ওয়েতে কি করব, সেম ওয়েতে আবার এখানে ইউজ করব এক্স, এই যে গুণটা, এই গুণটা খেয়াল করবা এই দুটো এক্স এর সমান পর্যায়ে থাকবে। দেখো আমার কিন্তু মধ্যে মধ্যে সমান পর্যায়ে থাকে, কিন্তু উপরে দিও না, উপরে দিলে ভুল ধরবে। আমাকে জানি তো এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু আমি কি করলাম, আমি হচ্ছে এইটুকু প্রথমে গুণ করে দিছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাস পি আর মাইনাস মাইনাস প্লাস কিউ আর। সেম ওয়েটা কিন্তু বুঝাইছি যে এরকম আমি সেম ওয়েতে দিছি, এটা কিন্তু বুঝাইছি যে ইনটু এরকম ভাবে দিবা। এখন করি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, এন্ড সেম ওয়েতে আমরা এখানে কাজ করব আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। আচ্ছা আমরা এখানে শুধুমাত্র আমার কমেডি শো করতেছে, বাকিদের গুলো কেন করতেছে না? আমি তো সবাই কমেডি শো করতেছি, যে আগে করে তারটা আগে গণনা হয়, এটা কি নিয়ে বেশি করো না। আচ্ছা কমেন্টস আচ্ছা আসলে কি হয়, দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় একটা কমেন্ট লোড হয়ে আটকে থাকে, আবার যখন 3-4 জন কমেন্ট করে সাথে সাথে 3-4টা দৌড় দিয়ে লুকিং গ্লাসে চলে আসে। যেমন আমি চাইতে এসেছি পিছন থেকে একটা হুট করে 100 গতিতে একটা হুন্ডা চলে গেল, মানে কি আমি দেখতেছি হুন্ডা নাই কিন্তু ফার্স্ট একটা হুন্ডা চলে গেল, এটা হচ্ছে এরকম যে নেট প্রবলেমের কারণে অনেক সময় আটকে থাকে। আচ্ছা এইটুকু খেয়াল করো, তো এইটুকু তো বুঝতে পারছো। ব্যাকটি কি আছে, এই এক্স কি আছে গুণ আকারে আছে, আমি ব্যাকটি যোগ করে দিব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর যোগ করে দিলাম, স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস টু সরি প্লাস পি কিউ। এখন দেখো কি হয়, প্লাস মাইনাস কাটা গেল, প্লাস মাইনাস কাটা গেল, এই মাইনাস প্লাস কাটা গেল, থাকলো কি মাইনাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস কিউ আর মাইনাস এ কিউ আর।
আচ্ছা এখানে আমার মনে হয় ভুল হইছে কোথাও, ভুল হইল কিভাবে, সরি, এটা হচ্ছে যে পি আর, সরি পি আর, এই যে প্লাস মাইনাসের পি আর প্লাসের পি আর কাটা গেল, মাইনাসের পি কিউ প্লাসের পি কিউ কাটা গেল, তো থাকলো কি এক্স এর উপর 0 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। চলো আমাদের অঙ্ক শেষ। আচ্ছা ওকে দেখো বুঝতে পেরেছি আমি কি করছিলাম, আমি হচ্ছে এখানে পি কিউ পি আর এর বদলে পি কিউ লিখছিলাম, যার কারণে অঙ্কটা মনে হচ্ছে ভুল। ভুল না, যখন দেখবা তোমার কাছে ভুল গেছে বিশেষ করে পাওয়ারে, আমি কিভাবে ভাগ করলাম দেখো, এ প্রথম হচ্ছে একটা একটা পাওয়ার, এ প্রথম দিকে হচ্ছে একটা পাওয়ার, আমি এখানে ভাগ করলাম, এটা হচ্ছে মেইন প্লাস, এই চারটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে মেইন প্লাস, এই চারটা হচ্ছে পাওয়ার। যখন যখন দেখবা যে পাওয়ার ভুল হইছে, উপরটাকে টার্গেট করা, মিলাইবা যে কোথাও ভুল হইছে কিনা, এটা হচ্ছে টেকনিক, যে পাওয়ারকে টার্গেট করবা, ভাগ করে নিবা। আচ্ছা বুঝতে পেরেছো কিনা বলো, 10 জন আমার সাথে আছো, দেখি বুঝতে পেরেছো কিনা, কতটুকু বুঝতে পারছো, কতটুকু বুঝাইতে পারছি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো 1 2 3 4 লাইনে উত্তর, 4 লাইনে শেষ, 4 লাইনে উত্তর, 4 লাইনে শেষ। ওকে, কেউ কি কমেন্ট করতেছো না? ওকে সবার তাহলে ক্লিয়ার, ওকে আরমান ক্লিয়ার। আচ্ছা 16 নাম্বার করে দিব, কারণ 16 নাম্বার কতে আছে, সৃজনশীল কতে আছে, 16 নাম্বার কি, 16 নাম্বার হচ্ছে, ঠিক আছে 16 নাম্বার সৃজনশীল কতে আছে। তো আমরা ওকে অনন্ত এখন বুঝতে পারছে। কারোর যদি কখনো কোনো প্রবলেম হয় সরাসরি গ্রুপে পোস্ট করবা, যদি আমাকে ইনবক্সে না পাও, গ্রুপে পোস্ট করে দিলে আমি সেটা অবশ্যই দেখবো, আর আমাকে ইনবক্স করবা, আশা করি আমার খুব তাড়াতাড়ি একটা রিপ্লাই পাবা। ওকে আমরা এখন 16 নাম্বার করব। 16 নাম্বার মূলত আমরা কতে দেখতে পাবো এই পদ্ধতিটা, আমরা এটা সরাসরি দেওয়া আছে দিয়ে করব। 16 নাম্বার আমরা সরাসরি দেওয়া আছে দিয়ে করব। কি কি দেওয়া আছে, ওকে তিশাত বুঝছে, আচ্ছা শাহাদত, হ্যাঁ অনেক ইজি ম্যাথ গুলো, ইজি ম্যাথ বেশি ভুল হয়, অনেক ইজি ম্যাথ গুলো আমরা মনে রাখবো, পাশাপাশি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা বোর্ডে এসেছে সেগুলো আমরা দাগিয়ে নেব। আচ্ছা দেওয়া আছে, কি দেওয়া আছে, এর উপর জেড পাওয়ার ইকুয়াল টু বি, বি এর উপর ওয়াই পাওয়ার ইকুয়াল টু সি, সি এর উপর জেড পাওয়ার ইকুয়াল টু এ। আমাকে বলছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেখাও, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি দেখাও, 1 দেখাও, খুবই সিম্পল। আচ্ছা ব্লু আর হইছে, আমি একটু ওয়েট করি, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা, এটা নেট নেট আপ ডাউনের কারণে এটা আপ ডাউন করে নেট, কারণ এখন তো ফুল কিন্তু এইচডি ছিল, হঠাৎ করে রেজোলিউশন লো হয়ে গেছে। তোমরা কি করবা, সেটা হচ্ছে যে ক্লাস যে কোয়ালিটি আছে সেখানে একদম হাই দিয়ে রাখবে, তাহলে প্রবলেমটা হবে না। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ, তাহমিদ বিবি আজকে নিউ জয়েন করেছো, ওয়েলকাম টু মাই ক্লাস। হ্যাঁ ইজি ম্যাথ গুলো যেটা বলছি, ইজি ম্যাথ গুলোই বেশি ভুল হয়। এখন তো ক্লিয়ার দেখানোর কথা, ক্যামেরা ডিস্টার্ব দেয় কি? আচ্ছা ইজি ম্যাথ গুলোই আমাদের বেশি ভুল হয়, যেগুলো আমরা এই ভুলগুলো আমরা করব না, এর জন্য হচ্ছে আমাদের আজকের ক্লাস ইজি গুলোকে বেশি করব, হার্ড গুলোকে আরো বেশি করব। ওকে ক্লিয়ার কিনা একটু আচ্ছা ক্লিয়ার, অনন্তর ক্লিয়ার। আচ্ছা আমি ততটুকু, আমি বিজি মানুষ ঠিক আছে, অতটুকু না, কমেন্ট মানে ইনবক্স করে রাখলে অবশ্যই অ্যান্সার দিব, সমস্যা নাই। আচ্ছা খেয়াল করি দেখো, আর একটা মান আছে কি, সি এর মান কি আছে বি ওয়াই, তোমরা এইটুকু একটা কেন্দ্র করি, আমরা কি করব, এই যে এ আছে না এখানে, এটা হচ্ছে এখানে নিয়ে যাব, তো বা দিলাম, এই সি এর মানটা বসাই, এই সি এর মান কত, মানে সি এর উপর কি আছে, সি জেড পাওয়ার আছে, এটা হচ্ছে সি এর উপর জেড এর পাওয়ার, আমি জাস্ট ব্র্যাকেট করে নিলাম, বা দিলাম, সি এর মান কি, সি এর মান হচ্ছে বি ওয়াই পাওয়ার জেড ইকুয়াল টু এ, বা বি এর উপর ওয়াই জেড ইকুয়াল টু এ, শর্টকাট করা যায়, লম্বা কাট করবো, কোনো সমস্যা নাই।
আচ্ছা ক্লিয়ার তো, আচ্ছা ক্লিয়ার, ওকে। ওয়েলকাম আরমান, তোমাকে ওয়েলকাম আমার ক্লাসে। দেখো আরমান আজকে আমাদের সাথে নিউ। পি মান কি দেওয়া আছে, এটাকে আমরা কি ধরি, মান ধরি। পি মান কি দেওয়া আছে, এর উপর জেড, এর উপর জেড। তো সরি, এর উপর জেড কেন থাকে, এটা হচ্ছে এর উপর এক্স, সরি তুলতে সময় ভুল তুলছি আমি। এর উপর এক্স এন্ড জেড ইকুয়াল টু এ, বাকি দাঁড়ায় এর উপর কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ। দেখো খেয়াল করি, এর উপর কিছু নাই মানে কি আছে, পাওয়ার ওয়ান আছে। এর উপর কিছু নাই মানে কি আছে, পাওয়ার ওয়ান আছে। তো ভিত্তি এবং ভিত্তি, দুই ভিত্তিকে আমরা কেটে দিলাম, দুই ভিত্তিকে কেটে দিলাম, থাকলো কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। ভিত্তি ভিত্তি কেটে দিলাম, ভিত্তি ভিত্তি কেটে দিলাম, থাকলো কি পাওয়ার। মানে ইমরা ভিত্তি এবং উম্মরা ভিত্তি দুজনকে লাচ্ছিতে বের করে দেওয়ার পর উপরে যেটা থাকলো সেটা কি সমান হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো কিনা? এটা কিন্তু ক নাম্বার, এটা হচ্ছে সৃজনশীলের ক নাম্বার। কোনো সৃজনশীলের ক নাম্বার আমি তোমাদের এটাকে দেখাবো, তখন বলে দিব বোর্ড বইয়ের 16 নম্বর ম্যাথ। তাকিয়ে রাখো, 16 নম্বর ম্যাথ হচ্ছে কতে এসেছে। আচ্ছা, প্রথম থেকে আবার বলি। ওকে, আরমান বলছো যে বি ওয়াই জেড ইকুয়াল টু এ হবে। হ্যাঁ, বি ওয়াই জেড ইকুয়াল টু এ, ঠিক আছে, এখানে এ ঠিক আছে। আমি জাস্ট এই যে এখানে এক্স এর বদলে জেড দিছিলাম, সেটা আমার ভুল ছিল। দেখো কি করলাম, সিম্পলি কি করলাম সেটা আমি আবার বুঝাই। এটা আমরা ইউজ, সরি এটা তো ইউজ করব। দেখো আমরা কি আছে, আমাদের দেওয়া আছে এর উপর এক্স পাওয়ার ইকুয়াল টু বি, বি এর উপর ওয়াই পাওয়ার ইকুয়াল টু সি, সি এর উপর জেড পাওয়ার ইকুয়াল টু এ। আমরা এটা খেয়াল করি, এটা তো ব্র্যাকেট দেওয়া নাই। সি, এই যে সি আছে এখানে আমাদের একটা সি এর মান দিছে। সি এর মান কত, সি এর মান হচ্ছে বি এর উপর ওয়াই ইকুয়াল টু সি, বি এর উপর ওয়াই ইকুয়াল টু কি সি। আমরা সি এর মান বসালাম বি এর উপর ওয়াই, বি এর উপর ওয়াইটা বসালাম, উপরে পাওয়ার জেডটা থাকলো কি জেডটা থেকে গেল, পুরো এ আছে এ থাকলো। আমরা কি করলাম, এই পাওয়ার দুটো কি হয়ে গেল, গুণ হয়ে গেল। সিম্পলি যেটা আমরা গুণ করে দিই, পাওয়ার ভিতরে বাইরে, এক ভাই ভিতরে এক ভাই ভিতরে, দুই ভাই সরি এক ভাই বাইরে এক ভাই ভিতরে, দুই ভাইকে একসাথে করলাম, দুই ভাইকে একসাথে করলাম। এখন আবার কি, এখন আমরা একটা জিনিস জানি যে বি এর একটা মান জানি কি এ এক্স, এই এ এক্স মানটা বসালাম। বি এর মান কি, বি এর মান হচ্ছে এ এক্স, ব্র্যাকেট ব্র্যাকেট এবং ওয়াই একটা বসিয়ে দিলাম। এখন আমরা খেয়াল করি তিন, এখন এ একটা ভাই আর এ একটা ভাই, দুইটা কি দুই পাওয়ার কি করলাম, গুণ করে দিলাম। তো এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, ভিত্তি ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান হয়। ধরো এক্স এর উপর 2n প্লাস 4 ইকুয়াল টু এক্স এর উপর 1, এটা সমান হবে। এটা কি হবে, এক্স এক্স কাটা গেলে এই ভিত্তি যদি সমান হয়, ভিত্তি যদি সমান হয় পাওয়ার গুলো সমান হয়। ভিত্তি যদি সমান হয় মানে কি, এক্স এর এক মুড়া ভিত্তি আবার সেম মুড়া একই ভিত্তি, একই ভিত্তি সমানের আগে পড়ে গেলে পারে কি হয়, পাওয়ার সমান হয়। তো সেম আমাদের ভিত্তি কি আসিল, আমাদের ভিত্তি এ আসিল, এই পাশে এও আসিল, সেম ভিত্তি, তাহলে কি হলো, ভিত্তি ভিত্তি উঠে গেল, পাওয়ারটা সমান হয়ে গেল। আচ্ছা বুঝতে পারছি কি না? সূচক সমীকরণ, হ্যাঁ এটা সূচক সমীকরণের ক্লাস। এটা হচ্ছে 4.1 এর, আমরা প্রমাণ করার একদম 16 নম্বরে চলে এসেছি। আচ্ছা ওকে, এখন তাহলে সবার কাছে ক্লিয়ার? আচ্ছা চলো, আজকে ক্লাস আমরা আরো আধা ঘন্টা আমাদের ক্লাস বাকি আছে, টেনশন নিও না, আজকে আমরা লম্বা টাইম ক্লাস করব, কোনো ব্যাপার না। আমাদের হাতে আর 4টা ম্যাথ আছে, জাস্ট 4টা। আমি এর ভিতরে তোমাদেরকে 18 এবং 20 নাম্বার দেখে দিব। 18 এবং 20 দুইটাই সৃজনশীলতা আছে। ডাক দাও, খালি ডাক মারবা, বই নিয়ে বসবা এবং ডাক মারবা, বই নিয়ে বসবা এবং ডাক মারবা। অনেকে মনে করো যে আমি এটা কি করি, আমার এখানে হচ্ছে টেবিল, সেম ওয়েটা আমি বসতে বসতে বই লিখতেছি আর আমার সামনে আর একটা ফোন রাখা আছে। একটা জিনিস ডাক দাও, সেটা হচ্ছে যে 17 নাম্বার কিভাবে করবা। 17 নাম্বার প্রথম দিন, একদম প্রথম দিন মেবি করে দিয়েছিলাম, এক লাইনের অঙ্ক 17 নাম্বার করে দিয়ে রেখে কি লাভ। 8, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এখানে কি বলছে আমাদের, সমাধান করো।
এটা কি সমাধান করো। এখন হোয়াট ইজ সমাধান করো, সমাধান করো মানে কি? আচ্ছা আমার তোমাদের কাছে কোয়েশ্চেন হলো সমাধান করার মানে কি? স্যার নোট করতে পারতেছো না, সমস্যা নাই, তোমরা যখন যখন কারেন্টটা আসবে কালকে আবার ক্লাসটা দেখে দেখে নোট করে নিবা। ওকে, আরেকটা জিনিস করো, সমাধান মানে কি? সমাধান করো বলতে কি বুঝায়, এটা তোমাদের কাছে আমার কোয়েশ্চেন। সমাধান করো বলতে কি বুঝায় এটা একটু আমাকে জানিয়ে দাও। চলো চলো দেখি কে কে আছো। সমাধান করো এটার মানে কি? দেখি কে পারো, দেখি কে ফার্স্ট অ্যান্সার দাও। আমার ল্যাপটপ আবার চলে গেল কেন? ফোন ঠিক আছে? ওকে ওকে, আমাকে একটু অ্যান্সার দাও। সমাধান করো মানে কি? সমাধান করো মানে কি? সমাধান করো মানে কি? কেউ পারো না? সমাধান করো বলতে কি বুঝায়? আচ্ছা আমি তোমাকে বলি, যদি কখনো বলে যে সমাধান করো, সমাধান করো, যদি কখনো বলে সমাধান করো, সমাধান অর্থাৎ হচ্ছে মান বের করা। সমাধান অর্থাৎ হচ্ছে মান বের করা। কিসের মান বের করা? এক্স এর মান বের করা। সমাধান করো বলতে এক্স এর মান বের করা। এই সুযোগ লাগাই দিও, যত অঙ্ক থাকবে যদি কখনো দেখো সমাধান বের করো তার মানে হচ্ছে এক্স এর মানটা বের করো, কিংবা ওই জিনিসটার মানটা বের করো। মানে কি করো? একটা হচ্ছে শর্ট করো, যেটা আমরা 4.2 তে পাবো। সরি, সমাধান করো বলতেই মানটা বের করো। কিসের মান বের করো? এক্স এর মান, ওয়াই এর মান, যার কিছুর ইচ্ছা যার মান বের করো। জাস্ট যে কিছু ধরে আমার মানটা বের করো। সেম ওয়েতে সমাধান মানে হচ্ছে মানটা বের করো। সেম আমরা কি করছি, বসে কি সমাধান করো মানে কি এক্স এর মানটা বের করতে হবে। এই পাশে 4 আছে, এই পাশে 8 আছে, তো ভিত্তি তো এক করতে হবে। একটা জিনিস করি, 4 কে আমরা 2 স্কয়ার দিয়ে ভাঙাই, তার উপরে x, 8 কে আমরা 2 এর উপর কিউব দিয়ে ভাঙাই, হয়ে গেল 8। আমরা কি করি, এই দুটো পাওয়ার গুণ করে দিই, 2x ইকুয়াল টু 2 উপর 3। ভিত্তি ভিত্তি এক, ভিত্তি ভিত্তিকে আমরা লাথি মেরে বের করে দিলাম, যেহেতু ভিত্তি লাথি মেরে বের করে দিই সেরকম এরকম হলো, বা x ইকুয়াল টু 3 ডিভাইডেড 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আবারও বলি, খুব ফাস্ট বলছি, খুব ফাস্ট বলছি। ফোন নাই আমার সাথে, নিশাদের সামনে ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপে একটা সুবিধা আছে কি, বড় স্ক্রিন, অনেক মানে নোট করে ক্লাস করে মোটামুটি ভালো একটা জুত পাওয়া যায়। ফোনের চেয়ে মোটামুটি ল্যাপটপ অনেক ভালো হয়। এন্ড যাদের ফোন আছে তারাও কিন্তু ভালো একটা মানের ক্লাস করতে পারো। যদি যারা ফোন আছো তারা হচ্ছে যে বাই ডিফল্ট মানে তোমার যে ক্লাস কোয়ালিটিটা একদম হাই দিয়ে রাখবা। কি করছি দেখো, আমাদের বলছে কি সমাধান বের করো, মানে কি এই এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান যদি বের করতে চাই, যেহেতু এক্স পাওয়ারে আছে মানে কি ভিত্তি এক করতে হবে। ভিত্তি কি করতে হবে? এক করতে হবে। আমরা 4 এবং 8 এর ভিতরে একটা জিনিস কমন পাই, সেটা হচ্ছে 2। এখন আমরা কাজ করি, 4 কে 2 এর উপর স্কয়ার দিয়ে ভাঙাই, কত হবে? 2, 2 স্কয়ার, এবং এর পাশে কি করি, 2 কে কিউব দিয়ে ভাঙাই। 2 উপরে কিউব দিলে কত হয়? 8। তো কি করলাম, এই দুইটা পাওয়ার কি করে দিলাম, গুণ করে দিলাম। ভিত্তি ভিত্তি এক, দুই ভিত্তিকে লাথি মেরে বের করে দিলাম। থাকলো কি? থাকলো পাওয়ার। 2n ইকুয়াল টু 3। 2 এই পাশে গুণ আকারে আসলে এই পাশে দিয়ে ভাগ, একদম সিম্পল একটা টপিক। আচ্ছা বুঝলাম। ওকে ওকে, 3232, ওকে নিশাত আগে आंसर দিয়েছো 3 ডিভাইডেড 2, তারপরে ফাতেমা आंसर দিয়েছো। ওকে, 18 নম্বরে চলে যাবো। 18 নাম্বার খুবই ইন্টারেস্টিং টপিক। 18 এবং 20, 18 এবং 20 খুবই ইন্টারেস্টিং টপিক। 18 নাম্বারটা করি দেখো। 18 নাম্বার ম্যাথটা করি, সেটা আমাদের এরকম দেওয়া আছে, এটা আমরা যখন খাতায় লিখবো সরাসরি দেওয়া আছে দিয়ে শুরু করব, দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে 2n 2x প্লাস 1 ইকুয়াল টু 128। আমরা সেম একটা জিনিস করব। আমরা কি করব? হ্যাঁ লাথি মারছি, জি হ্যাঁ লাথি মারছি, নিশাত ভালো বলছো যে লাথি মেরে বের করে দিছি। খেয়াল করো, এখানেও সেম কাজটা করব। ভিত্তি কি আছে? 2 আছে। সমাধান বের করা মানে কি এক্স এর মান বের করা লাগবে। 128 কে আমরা
2 দিয়ে ভাঙাই, দেখি কত হয়। 128কে আমরা 2 দিয়ে ভাঙাই, আমাদের 128কে আমরা কাজ করে এরকম লিখে ফেলি 2n + 1 = কি 128কে আমরা 2 দিয়ে ভাঙাই, তাহলে কি 2 এর উপর যদি আমরা 7 পাওয়ার করি তাহলে হচ্ছে 128। 2 এর উপর যদি আমরা 7 পাওয়ার করি তাহলে এটার মান হচ্ছে 128। এটা আবার একটু শিওর হই, কারণ আমাদের এগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়, কিন্তু তারপর একটু শিওর হওয়া ভালো। ঠিক আছে, এই দেখো বা A2 দুই ভিত থেকে লাথি মেরে বের করে দিলাম, থাকলো কি 2n + 1 = কি 7। খেয়াল করি +1 ওই পাশে যাক, 2x এখানে রেখে দিলাম, +1 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি 7 - 1 বা x2 এখানে কি আছে, গুণ আকারে আছে, ওই পাশে হয়ে গেলে কি হয়ে যাবে, ওই পাশে হয়ে গেলে কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। ইকুয়াল টু কত 3 3 ইজ দ্য রাইট অ্যানসার। এটা কিন্তু খুবই শর্ট একটা অঙ্ক, এটা কিন্তু খুবই শর্ট একটা অঙ্ক। হ্যাঁ, অনেকে आंसर দিয়ে দিয়েছো x = 3 x = 3। ওকে, ফাতেমা ফার্স্ট একটা आंसर দিয়েছো, তারপর आंसर দিয়েছো অনন্ত। ওকে ওকে, তাহমিদা আমাদের आंसर দিয়ে দিয়েছো। ওকে, তো এটা সবার কাছে ক্লিয়ার, যদি সবাই आंसर দিয়ে দিয়েছো, তো আমি 19 নম্বরে 20 নম্বরে চলে যাই। 19 নম্বরে একটু পরে করাবো। কি জন্য পরে করাবো আমি তোমাদেরকে বলি। এই 19 নাম্বার একটুখানি আলাদা, যেখানে আমাদের 18 17 18 20 এই তিনটা এক, এই জন্য তিনটা আমরা আগে করব। খেয়াল করি 20 নাম্বার মোটামুটি দুটো সৃজনশীল আমি পেয়েছি, তত দূর আমার মনে আছে, মেবি 3টা 4টা তো থাকতে পারে, জাস্ট আমি যতগুলো সৃজনশীল করিয়েছিলাম দুটো আমি সৃজনশীলে পেয়েছিলাম। 20 নাম্বার খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। ওকে চলো, আমরা ক্লাস বেশি লম্বা করব না, এই 20 নাম্বার করার পর 19 করব, কিন্তু 19 কালকে করব, যেটা আমাদের ইচ্ছা হয়। আমরা কি করব, প্রচুর বোঝা বুঝবো, কম ম্যাথ করব, বই শেষ করে দিব, আমাদের কোনো চাপ নাই। খেয়াল করি আমাদের আছে কি 2 2 উপরে x প্লাস 2 উপরে 1 মাইনাস x = 3। 1 মাইনাস x = 3। চলো এই ম্যাথটা তোমাদের সাথে সাথে চ্যালেঞ্জ দিয়ে শুরু করলাম, দেখি কে আগে শেষ করে। তোমরা তো অবশ্যই আগে শেষ করবা, দেখা যাক কে কে ম্যাথটা পারো এবং কে কে অ্যানসারটা আগে কমেন্ট বক্সে দিয়ে দাও। চলো শুরু করা যাক। দেখো বুঝাই, 2 এর উপর x আছে, খুব ভালো কথা, 2 এর উপর x বুঝলাম, 2 এর উপর x কে আমরা রাখলাম। এখানে এসে দেখি কি যে 2 এর উপর 1 মাইনাস x আছে, তো 2 এর উপর আমরা 1 রেখে দিলাম, আমরা 2 আর একটা কমন নিলাম, এখানে কি করলাম মাইনাস এক্স টাকে আলাদা করলাম। দেখো আমরা একটা জিনিস জানি, ভিত্তি যদি একই হয় তাহলে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ভিত্তি যদি একই হয় তাহলে কি পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আমি জাস্ট কি করেছি, ভিত্তি তো মানে ভিত্তি 2 ছিল, 2 কে আলাদা করলাম, এজন্য কি করলাম এই মাইনাস এক্স কে আলাদা করে ফেললাম, আবার এখানে 3 দিলাম, বা 2x প্লাস 2 এর উপরে 1, 2 এর উপর 1 দিলেও না দিলেও তা। ওকে খেয়াল করি এখন 1/2x, খেয়াল করি আমরা কি বলছি, মাইনাস ইকুয়াল টু 1 ডিভাইডেড, আর এখানে যা থাকবে, এখানে যদি বিউ থাকে, বি হচ্ছে পাওয়ার, ভিত্তির উপর বি হচ্ছে পাওয়ার, ভিত্তির উপর কি বি হচ্ছে পাওয়ার। 0 অ্যানসার হবে, এটার অ্যানসার 0 হবে। হ্যাঁ, এটার অ্যানসার 0 হবে, রাইট। ওকে চলো, বা খেয়াল করো আমরা এখন কি করব, আমরা এখন সিম্পল একটা ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে 2 এর 2 এর উপর x এটাকে আমরা p ধরবো, 2 এর উপর x এটাকে আমরা কি করব, 2 এর উপর x এটাকে আমরা p ধরবো। এখানে দুইটা কথা উঠেছে, তা আমি বলছো 0 হবে 1 হবে, হ্যাঁ নিশা তো বলছো 0 হয় 1 হয়, হ্যাঁ সেম, এটা হচ্ছে দুইটা অ্যানসার হবে, হয় অথবা, নয় 0 হবে নয় 1 হবে, হয় অথবা। আমাকে 1 মিনিট টাইম দাও, একটু পানি খাই। আচ্ছা, এটার অ্যান্সার 0 হবে 1 হবে, হয় অথবা দিয়ে আমরা এই অঙ্কটা করব। এখন অনেক অঙ্কই আমাদের হয় অথবা দিয়ে করতে হবে, সো এটা একটু আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা চলো,
আমরা এই ম্যাথটা শেষ করে দিই, যেহেতু শুরু করছি। এই 2x কে আমরা সিম্পলি p ধরি। আমরা এখানে একটা লাইন লিখবো, p প্লাস 2/1/p ইকুয়াল টু 3, 2 এর উপর x ইকুয়াল টু p ধরে। এখন আমরা এখানে সুন্দর করে টুটা আমরা উপরে দিয়ে দিই, তাহলে সুবিধা হয়। আমরা এখানে লসাগু করি, যেহেতু ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আছে, p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। এখানে আবার টুপি বইলো না, টুপি বইলা এখানে বেশি কথা বলিও না। ওকে, ফাতেমা আমাদের অ্যানসার দিয়ে দিচ্ছে যে x ইকুয়াল টু 0 1। হ্যাঁ, বা এই পিটা এই পাশে কি আছে, ভাগাকারে আছে, ওই পাশে কি হয়ে যাবে, গুণাকারে হয়ে যাবে। তো p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3p, বা p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল টু 0। কি করলাম, প্লাস এর 3p এর পাশে নিয়ে আসলে কি মাইনাস এর 3p। এক লাইন শর্ট করে আমি জাস্ট মাইনাস 3p কে আগে নিয়ে এসেছি এবং 2 কে পরে দিয়েছি। আমরা এখানে এটা জাস্ট ধরো একটা লিখে রাখবা যে 2x ইকুয়াল টু p ধরে। আমি সুবিধার জন্য এটা মুছে দিব, বাট তোমরা কিন্তু অবশ্যই এটা লিখে রাখবা। লিখে না রাখলেও কোনো টিচার ভুল ধরবে না, বাট লিখে রাখাটাই কি উত্তম। ওকে, সবাই অ্যানসার দিয়ে দিয়েছো। এক আশিক অ্যানসার দাও নাই। আশিক প্রতিদিন ক্লাসে শুরুতে এসে লাস্টে পলিয়ে যাও, আমার যতদূর ধারণা। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে মিডল টার্ম করব। তো কি দিন মিডল টার্ম করলে এটা মেলে, এটা আমরা মিডল টার্ম করব হলো p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু কত, 0। বা সরি, এখানে বা থাকবে, বা এখন আমরা p টা কমন নিই। p কমন নিলে কি হয়, p মাইনাস 2। এখানে আমরা কি করব, মাইনাস 1 কমন নিব, তাহলে কি হবে, p মাইনাস 2 ইকুয়াল টু কত, 0। বা p মাইনাস 2 ইনটু কি, p মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। এখন আমরা হয় অথবা দিয়ে করব, হয় p মাইনাস 2 ইকুয়াল টু 0, বা p ইকুয়াল টু 2, বা p এর মান কত, 2x ইকুয়াল টু কত, 2 2 সমান কি 1 আসছে, তো কি x ইকুয়াল টু 1। ভিত্তি ভিত্তি থাপ্পড় মেরে উড়ে দিলাম। আবার অথবা দিব, অথবা দিলাম, তোমাদের কি আছে, p মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে অনেক কনফিউজ হয়ে যাও, আমি এটা দেখাচ্ছি। p মাইনাস 1 পাশে কি হলো, শুধু 1 হয়ে গেল। বা p এর মান আমরা খেয়াল করি 2x ইকুয়াল টু কি, আমরা 2 এর উপর পাওয়ার যদি 0 দিই তাহলে কি 1। কি করলাম, 2 তো ভিত্তি, আমাদের কিন্তু ভিত্তি সেম রাখতে হবে। 2 তো ভিত্তি, তোমরা 2 এর উপর যদি পাওয়ার 0 দিয়ে দিলে মান 1 হয়ে যাবে, কি x ইকুয়াল টু 1। আমরা হয় অথবা আবার বোঝাবো। ওকে, গতকাল করছে তাহমিদ, গতকাল ম্যাথগুলা করছে, এর জন্য আমরা অ্যানসার ঠিক ভাবে বলতেছে, তাড়াতাড়ি বলতেছে, খাতাটা খুলতেছে, অ্যানসারটা বের করে আমাদের বলিয়া দিতেছে। এটা তাহার জন্য খুব ইজি, বাট আমরা যারা আমার সাথে সাথে করতেছো তাদের জন্য একটু ইজি, মানে একটু হার্ড হয়ে যায়। আচ্ছা, ওই পাশে না যাই। দেখো আমরা কি বের করলাম, আমরা হলো এটা আমরা কনফিউজ থাকি। দেখো আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে যে ভিত্তির উপর 0 ইজ ইকুয়াল টু 1। তো আমাদের কি আছে, p মাইনাস 1 ইকুয়াল টু 0। তো মাইনাস 1 এর পাশে কি হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল। তোমরা p এর মান কি জানি, p এর মান আমরা জানি কি 2 পাওয়ার x। 2 পাওয়ার x আমি এখানে ধরে নিয়েছিলাম, না এই যে এখানে ধরে নিয়েছিলাম 2 পাওয়ার x। তো আমরা একটা জিনিস, যেহেতু ভিত্তি 2, সেহেতু আবার ভিত্তি 2 নিলাম, নিয়ে নেওয়ার পর তারপর 0 দিলাম। তো ভিত্তি ভিত্তি কাটাই গেল, থাকলে কি x ইকুয়াল টু 0। অতএব নির্ণীয় সমাধান লিখতে হবে, নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। আচ্ছা, তাহলে সবাই করেছো, তাহলে কি মনে হয় তোমরা কি 19 নাম্বার করে আজকে বাদ দিবা? একটু জানা 19 নাম্বার করা তোমাদের এনার্জি আছে, 19 নাম্বার পারবা কিনা। 19 নাম্বার কিন্তু আমি না করে 19 নাম্বার পারবা, আমি 19 নাম্বার করে দিয়েছি। সরি, 19 নাম্বার করে দিই, 19 নাম্বার মতন আমি মনে করি 19 নাম্বার পারতে পারো, নাও পারতে পারো। চলো তোমরা একটু বলো 19 নাম্বার পারবা কিনা। হ্যাঁ, ফাতেমা ঠিক আছে, ফাতেমা তো পুরো অঙ্কুটাই তুলে দিয়েছে কমেন্ট বক্সে। ওকে, আমাকে বলো 19 নাম্বার করবা কিনা।
আমাকে একটু বলো যে 19 নাম্বার করবা কি না, বর্তমান প্রচন্ড গরম উঠছে ভাই। আমাকে একটু বলো যে 19 নাম্বার করবে কি না। আচ্ছা, 19 নাম্বার করবে। 19 নাম্বার কিন্তু ইজি। 19 নাম্বার পারতে পারো না পারতে পারো, 19 নাম্বার করবা। ওকে, অনন্ত বলছে 19 নাম্বার করে দাও, চলো 19 নাম্বার আমরা করবো, কোনো সমস্যা নাই। 19 নাম্বার দেখে খুব হার্ড মনে হয় তাই না? 19 নাম্বারটা 19 নাম্বার অতটা হার্ড না। কি জন্য হার্ড না, এখন চলো আমরা একটা হার্ড ইজি করবো। আমরা বোধহয় প্যারা নিবো কেন, আমাদের তো কোনো ভাই কাম কাজ নাই ভাই। এই যে এখন কত বাজে, 10:30 বাজে, শুয়েই পড়বো ভাই বেডের উপর। কালকে শুক্রবার, তো সেই অনুযায়ী আমরা কি করবো, সেই অনুযায়ী অনেকে আমরা লেট নাইট মুভি দেখবো, অনেকে আমরা একটা মানে পড়বো, অনেকে ম্যাথ করবো, অনেকে গান শিখবো, অনেকে আমার একটা হবি আছে সেই হবিটা করবো। সবকিছু কি বৃহস্পতিবার রাতে জড়ো হয়, কারণ কি, কারণ কালকে শুক্রবার। আমাদের কোনো চাপ নাই, আমরা 19 নাম্বারটা পড়ে তৈরি। চলো আমাদের কি অ্যান্সারটা আছে 19 নাম্বার খেয়াল করবো। 19 নাম্বার আমাদের হলো সেম। একটা দিন ক্লাসে যদি এই হেডটা যদি খুলে পড়ে না যাইতো, আমি খুব ধন্যবাদ দিতাম। আজকে হয়তো একবারে পড়ছে, কত কাছে বেশি পড়ছে। আমরা খেয়াল করি, প্রশ্নটা তুলি। এই প্রশ্নটা খুব কমন, মানে খুব কমন মিস্টেক হয়। খুব বড় করে লিখলে তুমি সমস্যা না হয়, কারণ 19 নাম্বার খুবই ছোট অঙ্ক। আমাদের ভাবো না কেন। হ্যাঁ হ্যাঁ, শেষ করবো। ক্ষুধা লাগছে, আমি খেয়াতে আসছি, আমার ক্ষুধা লাগে নাই, সমস্যা নাই। 4 মিনিট লাগবে। দেখো কি আছে, রুট আছে, আমরা কি জানি রুটের মান কত, রুটের মান হাফ। রুটের মান কি, রুটের মানটা বসিয়ে দিলাম হাফ, এক্স প্লাস 1। এখানে আসি, রুটের উপর কি আছে, 3 আছে, মানে কি এটা ঘন, তো ঘনের মান কত, 1/3। এখানে আমরা বসিয়ে দিই 2x মাইনাস 1। শুধু রুটের মান হচ্ছে হাফ, 1/2। রুটের উপর যদি 3 থাকে, তাহলে তার মান হচ্ছে 1/3। খুবই একটা জিনিস লিখে রাখো, বইয়ের কারণে লিখে রাখো, এরকম ইকুয়াল টু 1/3, আর শুধু রুট ইকুয়াল টু 1/2 লিখে রাখবা। যে রুটের মধ্যে যদি 3 থাকে তাহলে সেটার মান 1/3, বইতে লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ, খেতে হবে। নিশাদ একটা চরম হাসি দিচ্ছে, ফাতেমা মামু ওটা করে ফেলছে। এই দেখো, আমরা দুটো পার কি করেছিলাম, দুটো পার আমরা গুণ করে দিই। তাহলে এটা নিচে কিছু মানে কি 1 আছে, তো কি হবে, x প্লাস 1 ডিভাইডেড 2। এখানে আমার 3, এটার নিচে কি আছে, 1 আছে, তো কি হবে 2x মাইনাস 1 ডিভাইডেড 3। এই 3 দুটা ভিত্তি লাঠি মেরে বের করে দিলাম, থাকে কি x প্লাস 1 2, আবার কি 2x মাইনাস 1 ডিভাইডেড 3। দুই দিকেই ভগ্নাংশ আছে, আমরা আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ মানে কি, এটার সাথে এটা, এটার সাথে এটা, আমরা আড়াআড়ি গুণ করে দিই। তো কত আসে, 3x প্লাস 3 ইকুয়াল টু 4x মাইনাস 2। বা আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমি একটু উল্টা উল্টা করে ফেলছি, কারণ 4x টা বড়, আমরা 4x টা এইদিকে নিয়ে আসি। দেখো কি করব, 4x মাইনাস 2 ইকুয়াল টু 3x প্লাস 3। মানে 3x কি আমরা নিয়ে আসি, তো 4x মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 2 পাশে কি হয় প্লাস 2। 3x থেকে 1x বাদ দিলে কত হয়, 1x। 4x থেকে 1x বাদ 4x থেকে 3x বাদ দিলে একটা x, আর 3 প্লাস 2 ইকুয়াল টু 5। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ওকে, বুঝতে পেরেছো? 19 নাম্বার কিন্তু অনেক ইজি। 19 নাম্বার কোথায় তোমার মাথা ঘামাতে হবে, রিমেম্বার একটা জিনিস, ইজি ম্যাথ ভুল হয় বেশি, কারণ আমরা বেশি বুঝি। বাঙালিরা হচ্ছে বেশি বুঝি, এটা হচ্ছে আমাদের জন্মগত একটা অভ্যাস, অভ্যাস। আমরা ভয় পাইটা কখন, যখন দেখতেছি যে এখানে রুট আছে। আবার একটা কি হচ্ছে যে এই যে এখানে রুট আছে, আবার কি আছে, উপরে 3 আছে। এটার মানে কত হবে বা এটার মানে কত হবে,
কোনো নাইকা, ব্র্যাকেটে যেটা থাকবে সেটা ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করে নিলাম, আগে করে নিছি। এখন কি করলাম, যেটা পাওয়ার গুণ করে দিলাম, যেটা পাওয়ার গুণ করে দিলাম। ভিত্তি ভিত্তি এক ছিল, আমরা ভিত্তি ভিত্তিতে লাথি মেরে বের করে দিলাম। পাওয়ার ছিল, এই পাশে পাওয়ার ওই পাশে পাওয়ার, দুটাই ভগ্নাংশ, কি করে দিলাম, আর গুণ করে দিলাম। আর গুণ করে যেটা বড় সেটা হচ্ছে এ পাশে রাখার ট্রাই করবা, ওই পাশে রাখলেও চলবে, এবার এই পাশে রাখার ট্রাই করবা, কোনো সমস্যা নাই। তো 4x মাইনাস 2 ইকুয়াল টু 3x প্লাস 3 হয়ে গেল। তো এই 3x টাকে প্লাসের 3 এর পাশে মাইনাস 3 করে দিলাম, মাইনাস 2 কে অবশ্যই প্লাসের 2 করে দিলাম। চারটার মধ্যে থেকে একটা x বাদ, তিনটা x বাদ দিলে একটা x এবং 2 আর 3 তে 5। হ্যাঁ, বাঙালি বেশি পণ্ডিত, আমরা বেশি পণ্ডিত হইব না আমরা কম পণ্ডিত হইব। তো কালকে কিন্তু জেনারেল ম্যাথের উপর রুহি ম্যাম ক্লাস নিবে, চ্যাপ্টার 2 এর উপর, চ্যাপ্টার 2 এর উপর एग्जाम নেবে মেবি ম্যাম। আর 16 তারিখ মেবি 16-17 তারিখ एग्जाम দিবে, তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিবে কবে एग्जाम দিবে। আমার সাথে খেয়াল নাই কবে एग्जाम এর কথা, আমাকে বলি আছে। তো তোমরা যারা যারা চ্যাপ্টার 2 পড়েছো তারা एग्जाम দিবা। আর বাঙালি যে জন্মগত বেশি বোঝে, এটা আমাদের সবারই মানে জন্মগত অভ্যাস, বংশগত অভ্যাস, জাতিগত অভ্যাস, জাতিগত অভ্যাস। ইহাকে আমরা জাতিগত অভ্যাস বলিয়া অংশগ্রহণ করিতে পারি। যারা যারা আমার সাথে এখনো আছো সকলকে অসংখ্য ধন্যবাদ, একদম ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য তোমাদের সবাইকে। কেউ যদি মেসেঞ্জার গ্রুপে না থেকে থাকো তাহলে নিশাত অথবা ফাতেমাকে দুজনের ভিতরে একজনকে নক করলেই তারা তোমাদেরকে অ্যাড করে দিবে। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, ফাতেমাকে নক করো কিংবা পেজে নক করো, পেজে নক করা আরো বেটার। ফাতেমা, নিশাত অথবা পেজ, তিনজনকে একজনের ভিতরে নক করলেই তোমাকে অ্যাড করে দিবে। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা, আমি এসে অবশ্যই আনসার দিব। এন্ড ইনবক্সে আমি অল টাইম অ্যাক্টিভ আছি। তো আজকে এখানেই শেষ, দেখা হচ্ছে পরের বার চ্যাপ্টার 4.1 এর দুইটা সৃজনশীল এবং চ্যাপ্টার 4.2 নিয়ে। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থাকো, কেয়ারফুল থাকবা। কোভিড কিন্তু প্রচন্ড পরিমাণ ছড়ে গেছে, এন্ড সবার প্যারেন্টসকে অবশ্যই পরিবারকে ভ্যাকসিন দিয়ে দিবা। তোমরা নিজেরাই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা তোমাদের পরিবারকে সবাইকে তোমরা ভ্যাকসিন নেবে, সুরক্ষা করবা। এটা কিন্তু তোমাদের নিশ্চিত করবে, এটা তোমাদের আরো বেশি সুরক্ষা প্রদান করবে। তো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।